গার্নিশে তরুণকে গুলি এবং 2 হত্যা মামলায় 3 পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন, অন্যজনের 20 বছর জেল। হামে আরও 4 শিশুর মৃত্যু। সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে, ডিসেম্বরে ফের খাওয়ানোর পরিকল্পনা। আমন্ত্রণ চ্যানেল 24 বিকাল 4টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি শানাত শারিয়ার। জুলাই আন্দোলনের সময় রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং 2 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চলকে 20 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, আর এসআই তরিকুলকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে কয়েকটি ঘটনা পাল্টে দেয় পুরো আন্দোলনের গতিপথ, তার একটি রামপুরার বনশ্রী এলাকায় কার্নিশ থেকে আমির হোসেনকে গুলি করার এ দৃশ্য। শুধু তাই নয়, একই দিন নাদিম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা ও 7 বছর বয়সী বাসিত খান মুসার মাথা ভেদ করে ঘাতকের বুলেট। সেই গুলিতে দাদির মারা যাওয়ার ঘটনাও সমালোচনার ঝড় তোলে। এমন সব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 14 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড ও এ মামলায় একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চলকে 20 বছর কারাদণ্ড দেন, আর তরিকুলকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, 14 জুলাই ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেন শেখ হাসিনা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে, যা দমনে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন যে যাতে এই বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকানোর জন্যে তাকে পায়ে গুলি করা হয়। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন আসামি চঞ্চলের আইনজীবী। আমরা বিক্ষুব্ধ, আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। এটি জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 5ম রায়, আর পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবের বিরুদ্ধে 2য় রায়। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে করা মামলার বেশিরভাগ আসামি পলাতক। সমালোচনা আছে তাদের ফেরাতে তেমন কোনো উদ্যোগ নেই সরকারের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় স্পারসোর গবেষণা ও চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম। প্রধানমন্ত্রী স্পারসোকে আধুনিক, স্বনির্ভর ও জাতীয় উন্নয়নে কার্যকর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব বেশি, এমন মন্তব্য করে তথ্য যাচাই বাছাই শেষে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ এর ফল উৎসবে তিনি এই আহ্বান জানিয়েছেন। ঘোষণা দিয়েছেন গণমাধ্যম কেন্দ্রটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়ার। সচিবালয়ে নারী সাংবাদিকদের জন্য কর্মপরিবেশ যাতে আরও সুন্দর হয় তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথাও বলেন তথ্য সচিব। হাম উপসর্গে ঢাকা, সিলেট এবং ময়মনসিংহে আরও 4 শিশুর প্রাণ গেছে। এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা 1057 জন। এছাড়া 15 মার্চ থেকে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা 93 জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 619 জন।
সিলেটে আজকে মারা যাওয়া শিশুটি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে সিলেটে বিভাগে হাম এবং উপসর্গের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। আর ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু 2 দিন আগে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আদিনের ঘটনা কোনো দুর্ঘটনা ছিল না। চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাতে শিশুদের মৃত্যু হয়েছে। জাতীয় সংসদে এই কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। জানিয়েছেন সব হাসপাতালকে শৃঙ্খলার মধ্যে আনতে চায় সরকার। আদিন ইস্যুটি দলীয়ভাবে না দেখার আহ্বান জানিয়েছেন তিনি। অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে, আমরা কি বসে থাকবো? মাননীয় স্পিকার, we want to bring all the hospitals under discipline. সেই বাচ্চাগুলি মারা গেল, কয়টা টাকা দেওয়ার ঘোষণা করেছে তাও পুরা দেয়নি। ওরা আমার কাছে এসেছে, মাননীয় স্পিকার, আমরা লাইসেন্স স্থগিত করেছি। আপনারা প্রতিটা জিনিসকে কেন নিজেদের দলীয় আদর্শের সাথে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছেন ৭১ সনে। সারা দেশে শুরু হলো ভিটামিন এ প্লাস জাতীয় ক্যাম্পেইন। এবার 2,55,00,000 শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। রাজধানীর শাহবাগে একটি কনভেনশন সেন্টারে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডিসেম্বরে আরেকটি ক্যাম্পেইনের পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন মন্ত্রী। প্রায় 14 মাস পর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে শিশুদের। রাজধানীর শাহবাগে একটি কনভেনশন সেন্টারে জাতীয় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, ক্যাম্পেইনের মাধ্যমে 2,55,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা সরকারের। ডিসেম্বরে আরেকটি ক্যাম্পেইনের পরিকল্পনা আছে বলেও জানান মন্ত্রী। আমরা বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার স্টক না পাওয়াতে মিজেলস নামক যে ব্যাধিটি মারাত্মকভাবে আমাদের বাচ্চাদেরকে আক্রমণ করেছিল, তখন আমাদের ভিটামিন ডি ক্যাপসুলটা আমাদের হাতে ছিল না। ভিটামিন এ বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000। নিয়ম অনুযায়ী বছরে 2 বার ভিটামিন এ ক্যাপসুলের ক্যাম্পেইন হওয়ার কথা। তবে ক্যাপসুল সংকটে গেল বছর মার্চের পর তা আর হয়নি। দীর্ঘদিন পর ক্যাম্পেইন হওয়ায় স্বস্তির কথা জানান অভিভাবকরা। মানে আমরা যেটা জানি বা শুনি যে বাচ্চা সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে, বিভিন্ন রোগ হয় যে ভিটামিন না খাওয়াইলে। এর আগে টিকা না দেওয়ার কারণে বাচ্চাদের যে সমস্যা হচ্ছিল, আমরা আশা করি এগুলো খাওয়ালে পরবর্তীতে আমাদের বাচ্চারা আর ওইসব সমস্যা হবে না। আমার জন্য অনেকটা ভালো হয়েছে, কারণ আজকালকার যুগে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। দুর্গম অঞ্চলে আগামী 4 দিন চলবে বিশেষ কর্মসূচি। যেসব শিশু ক্যাপসুল খেতে পারেনি, পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা ক্যাপসুল পাবেন। ভিটামিন এ শুধু অপুষ্টির কারণে অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সাথে দীর্ঘমেয়াদী ডায়রিয়া থেকে শিশুকে সুরক্ষা দেয়, কমায় মৃত্যু ঝুঁকি। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। এ ছিল বিকাল 4টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।